শরীরকে ভালো রাখার জন্য মাঝে মাঝে বাইরে বের হবেন, মন ভালো থাকবে। আর যদি ঘরে একত্রে বসে থাকেন আপনার একটা টেনশন করবেন আর শরীর আরও খারাপ হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার মেয়ে আর তাবাসুম আবদুল্লাহ বলতেছে বাইরের থেকে খাবার আনতে, পরে আমার ছোটো ভাইকে নিয়ে গেছিলাম আপনার বাইরে গুলশানে। খাবার তো নিয়ে আসছি, এটা হচ্ছে পরের দিন সকালে খাবার দাবার খাইলাম। এখন তো রাতও কাইটা গেল, এখন তো মেয়ে আবার ভার্সিটিতে যাবে, শয়তানি করতেছি। আমি আমার দিক দিয়ে বলি, আমার ধরেন যদি অতিরিক্ত টেনশন করি তাহলে আমার শরীর খুবই খারাপ হয়ে যায়। টেনশন না করে উপায় নাই, কারণ হাজব্যান্ড থাকে, ছেলে থাকে একদিকে, আমি আমার মেয়ে থাকে একদিকে। যতই বাবা মার কাছে থাকি না কেন, ভিতরে টেনশন থাকেই। তারপর তোমার আম্মা গেছিল একটু বাজারে, এই যে শাক নিয়ে আসছে 2 পদের শাকগুলো দেখেন মাসাল্লাহ এত সুন্দর। কারণ শরীর আপনি যদি সুস্থ রাখতে চান মাঝে মাঝে একটু বাইরে বের হবেন, ঘুরবেন, মন ভালো থাকবে। আমার একটা অভ্যাস কি, আমি সারাক্ষণ ঘরে বসে থাকি। এই জন্য আমার ভাই আমার মেয়ে বকাবকি করে, বলে তুমি একটু বাইরে যাইবা, ঘুরবা। বাইরে যাইলে ধরেন ঘুরতে ভালো লাগে, কিন্তু ঘরে আসলে সেই টেনশনই করি। আর এই কাঁচকলা কার কার ভালো লাগে, ভর্তা খুবই ভালো লাগে। আর এখানে তাবাসসুমের আম্মা সুন্দর করে মাছ ধুয়ে এখন হলুদ লবণ মাখায় রাখবে। মাছটা ভাজবে, আম্মা ভুনা করবে আজকে। আর এই তেলাপিয়া মাছ কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আয়নের আম্মুর খুবই পছন্দ তেলাপিয়া মাছ, আর আমার মাছটা ভাজলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আর এখানে আম্মু শোল মাছ ছোটো ছোটো করে কাইটা ভুনা করবে আজকে। ডাল রান্না করতেছে। কারণ আপনার এই কথাটা একদম বাস্তব সত্য, আমার ভাইয়ের কথা, বাবার মেয়ের কথা। ঘরে একত্রে না বসে থাইকা মাঝে মাঝে যদি একটু বাইরে বের হয় তাহলে দেখবেন আসলে মন ভালো লাগে। বাইরের বাতাস, খাবার দাবার নাই খেলাম, ঘোরাঘুরি করতে আমার বেশিরভাগ রিক্সাতে ভালো লাগে। আমার ছোটো ভাই আবার আমাকে বাইক নিয়ে ঘুরতে নিয়ে যায় মাঝে মাঝে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রতিটা ফ্যামিলি যেমন ভাই বোনের মিল থাকে, সবাই যেমন ভাই বোনের সম্পর্ক নষ্ট না হয়, প্রতিটা ফ্যামিলিতে যেন এরকম সুখে শান্তিতে আল্লাহ দিন কাটায়। লাল শাক ভাজি করতেছে আয়নের আব্বুর জন্য, আর পুঁই শাক ভাজি করবে, কারণ আজকে মাংস নাই। আয়নের আব্বু ভাত খাই একবারে অল্প। এই যে শাক ঠিকই ভাজি করতে, কিন্তু সব বাচ্চারা খাবে, আমরাও খাবো। আর এখানে কলা আলু সিদ্ধ করে নিল ভর্তা করার জন্য। আর এখানে আম্মা যে ভেন্ডি চচ্চড়ি করতেছে। রান্না অনেক প্রকারই করে, কিন্তু যে যেটা দেখে। আমার কাছে এখনই খাবার খেতে ভালো লাগে না, আমার শরীরে ভালো থাকে না। ওষুধ খেলে মনে হয় কি সারাক্ষণ মাথা খালি ঘুরতে থাকে, বমি ভাব লাগে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, দোয়া করি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।